আমি ঘুমের ওষুধ খাওয়াইছি, একটা তো খাওয়াইছি আমার স্বামী। ওষুধ দিও আমি বললাম কিসের করে ঘুমের। আমার এরপরে বিরক্ত হয়ে সাজে কথা কতি চলে না তুই তো নানির সাথে তুই ওষুধ খাও। আমি সবার কথায় বিরক্ত হয়, আমি এই কাজ কার কথা বিরক্ত হয়েছেন? সবার কথায় কার বিরক্ত হয়েছেন? কার কথা বিরক্ত হয়েছেন? কেন আপনি কি কথা বলছেন? আপনার খালান্নে শুনি কি কইছে? খালা আমি চিকিৎসা করে বাড়ি লাইতা করে বাড়ি বলা আমার বাড়ি চলবি কি আবার করে এর লাগি ইতা পাওয়া লাগবে, আবার ভিডিও পাওয়া লাগবে, ইতা পাওয়া লাগবে। আমার এরপরে বিরক্ত হয়ে সাজে কথা কতি চলে না তুই তো নানির সাথে তুই ওষুধ খাওয়াবি না। আমি ঘুমের ওষুধ খাওয়াইছি, একটা তো খাওয়াইছি আমার স্বামী। এটা তোমার মধ্যে খাইছে দাও। হ্যাঁ আমি ওর থেকে চাইছিলাম, ও জানি না প্রথমে যে আমি খাও, পরে আমি বলছি যে এতগুলো ওষুধ কি তোর বলছে আমি এই কাজ করবো। দিনের সম্পর্ক 2 মাস। তো আপনাদের মধ্যে কি ছিল, কথা কি ছিল? কথা কেমন? বিয়ে করার প্রতিশ্রুতি না, বিয়ে করার কোনো কথা এখানে আমাদের ভয় নেই। আমাকে বলছে সোশ্যাল হ্যান্ডেল কি করবো, আমি ভাবতে হয়তো বা কোনো কিছু করবে মনে হয়, বা ঘুম হয় না তার জন্য। আমি বললাম কিভাবে কি করলো, পরে বললো যে উনি বললো আমারে এর মধ্যে দিচ্ছি বলতে ভাতের মধ্যে, আমি এটা ভাতের মধ্যে বলছে কিনা আমি খেয়াল নেই এটা সঠিক, এইগুলোই বলছে। আপনার মধ্যে কি না উনি আমার তিনি খালি ঘুমের ওষুধই খালি নিচ্ছিল। তো উনি বলছে যে ওষুধ দিও, আমি বললাম কিসের করে ঘুমের, তুমি কি করবে কয় লাগবে, পরে আমি দিচ্ছি এরকম ভাবে। আমার দুপুর 12টার দিকে SMS দিচ্ছে যে আমি কি করি, আমি বললাম সেলুনে চুল কাটাই। পরে বলতেছে একটু আমাদের এখানে আসতে পারবা, আমি বললাম যে না আমি আসতে যাইতে পারবো না। পরে বলছে যে আমি গেলেও 3টা দিক যাইতে পারবো। পরে বলছে আচ্ছা। পরে নামাজ করে আইসি SMS দিচ্ছে, আমি বললাম তাহলে আমি আসতেছি। বললো তাহলে আমার ছেলে দেখ পাঠা দিচ্ছে টাকা, তুমি নিয়ে নিও, পরে আমার তুমি পাঠাই দিও আবার। বললাম ওকে। পরে আমি এখানে আইসি, পরে আমাকে সবাই লাগে ধরতে। তো এখানে আমি মারধর করছে, ননদ আছে তার সাথে আমার সম্পর্ক ছিল আর কি। আমি সাইকেলে দেখা করে 9,000 টাকা দিছিলাম, আর কালকে 1500 টাকা দিছি ফোনে। 2-3 বার দেখা করছি, কোনো কিছু ওষুধটা আনালো না। আপনার স্বামীর ইয়েটা বলেন, আপনার স্বামীর সাথে কি হয়েছিল? স্বামীর আমি ওষুধ খাওয়াইছি, খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছি, তারপর কার বুদ্ধি? এটা কি এই ছেলের বুদ্ধি ছিল? সত্যি কথা বলো, নির্ভয় বলে। এমনিতেই তো এটা বোঝা যায় যে আপনি একটা কারণেই তো এই কাজটা করছেন। এইটা কি সেই কারণ? এই ছেলেটাই কি সেই কারণ ছিল? আমার কাছে শিখে হইলো ওষুধ খাওয়াইছে লাস্টে। পরে আমি তাহলে ফোন করো, রাতেও মনে করেন 1500 টাকা দিছে, সে বিকাশের মেসেজ হয়েছি। তো আমি করে তাহলে এবার তার আসবি না, তাহলে মেসেজ করো, মানে এই স্যাংরা আবার এই মধ্যে কথা বই হচ্ছে একটা চুল কাটা হয়ে গেছে, সে কথাও এনে মেসেজ করে কইছে। এই মেসেঞ্জার আপনারা চ্যাট করছে, করার পরে কথা কইছে প্রেম করতে। এবার তার সামনে ও কোনো একটা অনুমানব দেখা, ওই মেসেজে আমার মনে করেন লেখা হইলো যে আমার কাছে কিন্তু টেকা আছে, 30,000 আপনার টেকা আছে, এই টেকাটা আমি করে রাখবো না, তুমি এসে নিয়ে যাও। সে ও আবার লিখছে যে না এইভাবে তো আমি যাবো না। আর এখান থেকে লেখা হয়েছে যে তাহলে আমার খাওয়া দাওয়ার কাছে দিয়ে দিলাম, তুমি খাওয়া বাধায় এসে নিয়ে দাও। কথা বলছেন দেবো, আবার সময় দিল যে টেকা 3টের সময়, ঠিক 3টের সময় আমি যাবো না। এবার ওই ছাওয়া লেখ দিয়ে আমার কোপ দেওয়া হয়েছিল, যাই ছাওয়াল খারাপ ছিল বিহনে আইসে সেখানে নিউনে ধরে লিয়া ফেলেছে। আমার ভালো সওয়াল আমি বলে যে আমি শোবো, তুমি তাহলে তুমি শুয়ে থাকো। শোয়াতে গেছে, ছেলেবেলে উঠিছে, ডুব দিতে, গোসল দিতে, আবার নামাজ পড়িয়ে গেছে, আজান দিতে, নামাজ পড়াইতে, মানুষ নামাজ পড়তে। পড়ার পর এখন আমার ছেলে বাইটাই চাইছে, এখন কি খাইছে আমি জানিনি, ভাত হয়তো খাওয়ার পর বলে 2 দিন বমি করেছে। করে আর সে সাল শুয়ে জানেন, পরের দিন সকালবেলা আসি দেখি আমার খাওয়ালকে শুনিয়ে আর একটু দেন আপনি সরকার বমি করতে 2 দিন আর উঠতেছে না। আমি তখন কান্না শুরু করি, সেই কথা কাঁদিয়ে ভাই টেকে দেখে তাল কবি কবি ভালো তাল পেয়ে গেলি। তার থেকেই আমার ছেলে আমি কেমবে খালি
ট্যাক ট্যাক করে আর পরে আমি আজান দিবে যাবো ধৈর্য পেয়েছি তুলি আবার হাই রে বমি বমি করতে করতে ছাওয়া লাগবে গিয়ে ও অলার হয়ে গেল আবার আমি শুয়াইছি শুয়াইনের ওর এখন আমার ব্যথা আমার প্রেসিডেন্ট পায়খানা পারা গেল তাহলে কি করবে আপনি দিয়ে আনেন আমি তো বললাম ভিড়ের গেছি এর থেকে আবার ছেলেকে আবার কি করলো তা জানি ছেলেটি কথা বলি তারপরে না আবার ছেলে এবং হয়ে গেল পড়তে পড়তে একবার সন্ধ্যার দিকে আবার ছেলেটা এখন আমি বৌমা বাড়ি কোনো লাগবো না আমার যে দিকে তেলে তো আমি কি পারবো আমি ওরকম তেলে নেবো না আমাকে মারবি মায়ের যা কিছু ঘরে আছে সব নিয়ে দেখে মারা যাওয়ার কি খেলে তারা তাই এরই আমি এটা সাথে করার পরে মানুষের মুখে কানা খাতা শুনিবে ওর বউ বেলে খাওয়াইয়া এছাড়া বিষয়টা ওই ওর ও অত ছিল ওকে অজ্ঞান করা যাবে না অজ্ঞান করলে আর জীবনে ও মনে করেন। সম্মানিত দর্শক, পরকীয়া প্রেমিকের জন্য নিজের স্বামীর সঙ্গে এমন একটা কাজ কিভাবে করতে পারলো এই স্ত্রী। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ এই ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন। প্রিয় দর্শক, প্রতি মুহূর্তের এমন নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।